তাফসীর হবে ইনশাআল্লাহ। এই সূরা ফাতিহা এটা কেমন দামি। আল্লাহ তাআলা আসমানি 4টা কিতাব দিয়েছেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। অনেক সহিফা দান করেছেন। তার মধ্যে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাওরাত, জবুর, ইনজিল, আসমানি যত সহিফা আছে সবগুলাকে যদি এক পাল্লায় রাখা হয় আর দ্বিতীয় পাল্লার মধ্যে যদি সূরা ফাতিহা রাখা হয় তো সূরা ফাতিহার পাল্লাটা ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি নামাজের মধ্যে লা সালাতা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজের মধ্যে চাই ওই নামাজটা 4 রাকাত সুন্নত হোক অথবা ফরজ হোক, যে কোনো নামাজের প্রথম যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে তো ওই ব্যক্তির নামাজটা হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা কত দামি। যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তো তার নামাজে হবে না। এই জন্য আমরা আজকে এই সূরা ফাতিহার তাফসীর করব ইনশাআল্লাহ। এই সূরা ফাতিহা কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম সূরা, এটা একসাথে আল্লাহ তাআলা নাজিল করেছেন আর অবতীর্ণ করেছেন। তার আগে পূর্ণাঙ্গ সূরা হিসাবে কোন সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই। সূরা আলাকের 5 আয়াত অবতীর্ণ করেছে, কিন্তু সূরা আলাকটা পরিপূর্ণ অবতীর্ণ করে নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা ফাতিহাটাকে অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার মধ্যে আয়াত সংখ্যা হলো 60টি। কতটি? 60টি। এই সূরা ফাতিহার মধ্যে রুকু আছে 1টি। সূরা ফাতিহা কোরআনে কারীমের মধ্যে মোট 114টি সূরা আছে। তার মধ্যে সর্বপ্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার আমরা একটা নাম জানি, কিন্তু সূরা ফাতিহার 40টা নাম আছে। কোন তাফসীরে জালালাইনের মধ্যে আছে সূরা ফাতিহার 60টা নাম আছে। কোন তাফসীরের মধ্যে আছে সূরা ফাতিহার 21টা নাম আছে। যেহেতু সময় কম আমরা 60টা নামের কথা আলোচনা করব। 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর উম্মুল কোরআন, কোরআনের মা, 3 নম্বর সূরাতুশ শিফা মিন কুল্লি দাইন। সূরা ফাতিহা হলো প্রত্যেক রোগের ঔষধ। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর সাবহ মাসানি, 5 নম্বর হামদ, 6 নম্বর তালিমুল মাসালা, 7 নম্বর মুনাজাত, কোরআন আজিম। এই 7টা সূরা ফাতিহার নাম, অথবা কোন রাওয়ায়াতের মধ্যে আছে 21টি, কোন রাওয়ায়াতের মধ্যে আছে 40টি। যেহেতু সময় কম আমরা 60টার কথা বলেছি। এবার সূরা ফাতিহা পড়তে হলে, কোরআনে কারীম শুরু করতে হলে কি করতে হয়? তার আগে আউযু বিল্লাহ পড়া লাগে। এই রেফারেন্সটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন। সূরা নাহলের 98 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা ক্বরাতাল কুরআন, তোমরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনে কারীম যখন তোমরা পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তখন তোমরা আউযু বিল্লাহর সাথে কোরআনে কারীমকে তেলাওয়াত করবে আর পড়বে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ মন চাইলে এমনি শুধু ধরে পড়া শুরু করবেন না, তার আগে আউযু বিল্লাহ পড়বেন। বলেন না, তার আগে কি পড়বেন? আউযু বিল্লাহ পড়বেন। দলিল
সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একদম স্পষ্ট করে জানায় দিয়েছেন, ফাইদা ক্বরাতাল কুরআন, যখন তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করবে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তোমরা আউযু বিল্লাহর সাথে তেলাওয়াত করো। এবার আউযু বিল্লাহ পড়লে লাভ কি শুনেন। আউযু বিল্লাহ পড়লে লাভ কি, এটার অর্থ কি আমরা আগে জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম দ্য গাস ডেভিল, অর্থ ধরেন আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। কার কাছে? আল্লাহর কাছে শয়তান থেকে। আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম দ্য গাস ডেভিল, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, আল্লাহ তাআলা যেন আমাকে শয়তান থেকে রক্ষা করে। শয়তান মানুষকে কিভাবে কি করে? মানুষকে ধোঁকা দেয়। দুইজন নবীর কথা দিয়ে রেফারেন্স দিয়ে আমি তারপর সামনে যাব। ১ নম্বর, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, সূরা বাকারা আয়াত নম্বর ৩৮, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদম আর হাওয়াকে বলেন, এই তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু একটা কাজ করবে না, এই গাছের নিচে যাবে না, তার ফল খাবে না। কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে ফেলছে। রেফারেন্স ১ নম্বর আদম আলাইহিস সালামের গেল। ২ নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন। তিনার যখন বার্ধক্য বৃদ্ধ অবস্থায় চলে আসলেন, তিনি নবুয়তের দায়িত্ব দেওয়ার জন্য একজন লোক খুঁজছিলেন। তখন তিনি একদিন রাজদরবারের মধ্যে বলেন, আমি আমার নবুয়তের দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছি, কেউ আছে কিনা যে সে আমার নবুয়তের দায়িত্ব নেবে। শর্ত ৩টা। ১ নম্বর, পুরা দিন রোজা রাখতে হবে। ২ নম্বর, পুরা রাত ইবাদত করতে হবে। ৩ নম্বর, মানুষ কোনো কথা বললে তার সাথে গরম হয়ে কথা বলতে পারবে না। একজন ব্যক্তি দাঁড়াইলেন, তার নাম হলেন হযরতে যুলকিফল আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম যুলকিফল আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। বললেন, তুমি আজকে থেকে রাজদরবারে চালাইবা, তোমাকে সব কিছু হিসাব নিকাশ দেখাই দিই। যুলকিফল আলাইহিস সালামকে যখন ঈসা আলাইহিস সালাম তাকে যখন হিসাব নিকাশ সব কিছু দিয়া রাজদরবারের মধ্যে বসাই দিলেন, শয়তান আসলেন ওয়াসওয়াসা দেওয়ার জন্য। প্রথম দিন আসলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি যোহরের নামাজ পড়ার পরে একটু কাইলুলা করতে গেলেন, একটু ঘুমানোর জন্য গেলেন। শয়তান যাইয়া হযরতে যুলকিফল আলাইহিস সালামের রুমের ভিতরে ঢুকিয়া বললেন, ও হুজুর, আমার এলাকাবাসী, আমার ভাই বেরাদার আমার উপরে জুলুম করে, নির্যাতন করে। তিনি বললেন, এখন আমি কাইলুলা করতেছি, তুমি পরে আসিও, আমি যখন রাজদরবারে যাব তখন তুমি আসিও। তারপরে শয়তান চলে গেলেন। পরের দিন আবার ঘুমের সময় ওই শয়তান আবার আসলেন। যুলকিফল আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তোমার জন্য না কালকে আমি রাজদরবার অপেক্ষা করলাম, তুমি এখন কেন আসলা? বললেন, হুজুর, আমার ভাই বেরাদার, আমার আত্মীয় স্বজন আমাকে আসতে দেন নাই। তৃতীয় দিন আবার হযরতে যুলকিফল আলাইহিস সালাম যখন ঘুমাইলেন, যোহরের পরে কাইলুলা করলেন। আবার শয়তান যাওয়ার পরে হযরতে যুলকিফল আলাইহিস সালাম বুঝে ফেললেন তুমি শয়তান। তখন তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ আমি শয়তান, আমার কাছে কেন আসছ? আমি আসছি আপনাকে একটু ধোঁকা দেওয়া যায় কিনা। তাহলে শয়তান নবীদেরকে যদি ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, তো আমি আর আপনি আসি না।
এই জন্য কোনো কোরআন শরীফ পড়তে হলে আল্লাহর কাছে আউযু বিল্লাহ পড়িয়া কি করবেন? শয়তান থেকে পানা ছাইয়া শুরু করবেন। এবার আসেন বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল। আমি পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। কার নামে শুরু করবেন? আল্লাহর নামে শুরু করবেন। বিসমিল্লাহর মধ্যে হরফ আছে 19টি। কতটি? 19টি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে আর পাঠ করবে, তো আল্লাহ তাআলা এই বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা তার অতীত জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে আর পাঠ করবে, তো আল্লাহ তাআলা তাকে 10টা মর্যাদা তাকে দান করে দিবেন, আর তার 10টা বুলন্দ তার মর্যাদা উঁচু মাকাম আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার এই বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই 19টা হরফ পাঠ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, এই 19টা হরফ পাঠ করার কারণে, 19টা হরফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতাকে নিয়োজিত করেছেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য। যখন দুনিয়ার মধ্যে কোনো মানুষ বিসমিল্লাহ পড়িয়া জাহান্নামের মধ্যে যাবে, তো ওই জাহান্নামের ফেরেশতা তাকে কি করবে না? শাস্তি দিবে না। বলবে কেন? কয় ব্যক্তি দুনিয়ার মধ্যে বিসমিল্লাহ পড়েছে, এই জন্য তার ঠিকানা জাহান্নাম হতে পারে না। তাহলে তার ঠিকানা কোথায়? তার ঠিকানা জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে শব্দ আছে 4টি। কয়টি? বিসমি, আল্লাহ, আর রহমান, আর রহিম। কয়টি শব্দ? 4টি শব্দ। আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর 4টি শব্দের কারণে আল্লাহ তাআলা, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 4টি আসমানি কিতাব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। আসমানি কিতাব কয়টি? 4টি। এই বিসমিল্লাহর কারণে আল্লাহ তাআলা উল্লেখযোগ্য 4 জন ফেরেশতাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর পড়ার কারণে যদি কোনো ব্যক্তি, একজন ব্যক্তি তার নাম হলেন বিশ্বহাফি, এই বিশ্বহাফি তিনি যখন প্রত্যেক দিন মদ খাইতে যাইতেন, আজকেও তিনি মদের আড্ডাখানার মধ্যে মদ খাওয়ার জন্য রওনা হয়ে গেছেন। যাওয়ার সময় সামনে ছোট্ট একটা কাগজের টুকরা, এটা মানব রচিত কোনো ভাষা নয়, বাংলা লেখা, এটা মানব রচিত ভাষা, মানুষ বানাইছেন। ইংরেজি ভাষা, এটা মানব রচিত ভাষা, এটা মানুষ বানাইছেন। অঙ্ক, এটা মানব রচিত ভাষা, মানুষ বানাইছেন। কিন্তু আরবি, এটা মানব রচিত কোনো ভাষা নয়, এটা মহান রব্বুল আলামিন নিজেই এটাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই বিশ্বহাফিজে মদ খাওয়ার সময় রাস্তা দিয়ে যাইতেছে, আর ছোট্ট একটা কাগজের টুকরা পাইলেন, তিনি আর বুকের পকেটের মধ্যে নিলেন। প্রত্যেক দিনের মতো আজকেও তিনি মদ খাইতে গেছেন, মদ খাইয়া মাতাল অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার একজন ওলিয়ে কামেল ছিলেন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি।
আল্লাহ তাআলা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়েছেন, এ হাসান বসরি, আমার একজন ওলিয়ে কামেল মদ খাইয়া মাতাল অবস্থায় পড়ে রয়েছে, যা তাকে মদখানা থেকে তাকে নিয়ে আয়, আমার দরবারে তাকে ফিরিয়ে দি। হাসান বসরি গায়েবীভাবে স্বপ্ন যুগের মধ্যে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, যদি এই বিশ্বাহাফি মদ খানেওয়ালা ব্যক্তি যদি আপনার ওলিয়ে কামেল হয়, তো সে মদ কিভাবে খায়, সে ওইখানে কেন গিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে স্বপ্ন যুগের মধ্যে গায়েবীভাবে বলতেছে, এ হাসান বসরি, একটা বাপের 5টা সন্তান থাকে, কেউ হুজুর হয়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ আবার প্যারালাইসিস থাকে, কেউ প্রতিবন্ধী থাকে, আবার কেউ কৃষক হয়, কিন্তু সবাই তো বাবার সন্তান। সবাই কার সন্তান? বাবার সন্তান। এ হাসান বসরি, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই তো আমার বান্দা, কখন আমি কাকে কবুল করিনি এটা বলা যায় না। যা তাকে ওইখান থেকে নিয়ে আয়। তখন হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই মদের আড্ডাখানার মধ্যে যাইয়া বিশ্বাহাফিকে ওইখান থেকে বললেন, এ বিশ্বাহাফি, আমার সাথে আয়, জলদি করে আয়, আল্লাহ তোকে ডাক দিয়েছে আর আমাকে বলছে তোমাকে সুন্দর করে গোসল করে নামাজরত অবস্থায় মুসল্লার মধ্যে দাঁড় করায় দিতাম, আর আল্লাহকে বলতাম, আল্লাহ, আপনার বান্দাকে আপনার দরবারে পৌঁছায় দিয়েছি। আল্লাহ সাথে সাথে গায়েবীভাবে ওই বিশ্বাহাফি মদ খান যুবককে বললেন, এ যুবক, আমি তোমাকে এত কবুল কেন করলাম জানিস নি? তুই তোর পকেটের মধ্যে যে একটা ছোট্ট কাগজের টুকরা আছে, ওটা আমার ইসমে জাতের নাম আল্লাহ। ওই কাগজের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহ। তুই আমার বিসমিল্লাহকে আমাকে ভালোবাসার কারণে, আমাকে মহাব্বত করার কারণে, আমাকে প্যার করার কারণে আজকে আমি তোকে মহাব্বত করলাম, আর তোর জীবনে জিন্দেগির যত গুনাহ ছিল সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করব আর পড়ব, তো সূরা ফাতিহা আমরা যখন পড়ব, আল্লাহর সাথে আর বান্দার সাথে কোনো পার্থক্য থাকে না। আল্লাহ বান্দার সাথে কথা বলে। কি বলে? কথা বলে। কিভাবে? আসেন দলিল নেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন, হামিদানি আব্দি। বলেন সুবহানাল্লাহ। কে কথা বলে? আল্লাহ আমাদের সাথে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে, আমার বান্দা আমার তারিফ করে, আমি আল্লাহ কতই না ভালো। এবার আমরা যখন বলি আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাসনা আলাইয়া আব্দি। কি বলে? হাসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান আদায় করতেছি। বলেন সুবহানাল্লাহ। এটা এখন অর্থ বলতেছি না, এটা হলো আল্লাহর সাথে আর বান্দার সাথে নামাজের মধ্যে দাঁড়াইলে আমরা যখন পড়ি, প্রতি উত্তর আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখ, তোরা তো বলছ
দুনিয়ার মধ্যে আমি যেন মানুষ না সৃষ্টি করি। দেখ আমার বান্দাগুলা আমার গুণগান গায়। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আব্দি, আল্লাহ বলে আমার বান্দা আমার মর্যাদা দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এতটুকু আমার আর আমার বান্দার মাঝে। আমার বান্দা আমার প্রশংসা করে। এবার আমরা আল্লাহ তাআলা আমাদের সাথে এতটুকু আল্লাহর প্রশংসা, এতটুকু নামাজে দাঁড়াইলে আমরা আল্লাহর প্রশংসা করি। এবার পুরা সূরার অর্থ ধরেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, all praise be to Allah, the Lord of the whole universe. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। অল প্রাইজ বি টু আল্লাহ, দ্য লর্ড অফ দ্য হোল ইউনিভার্স। আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। দুনিয়ার কোনো মানুষ থেকে কিছু চাইলে আগে তার প্রশংসা করতে হয়। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, অমুক সাহেব, সে কত ভালো, আমাদের এলাকার জন্য খেয়াল করে, আমাদের গরিব অসহায়ের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য কি করে? খেয়াল করে। অতএব আল্লাহ থেকে কিছু পাইতে হলে আল্লাহ শিখিয়ে দিয়েছে, বান্দা আগে আমার গুণগান করো, আগে আমার প্রশংসা করো। কার প্রশংসা করবেন? আল্লাহর প্রশংসা করবেন। তারপরে নিজের গুলা নিজে চাবেন। তারপরে দ্বিতীয় নম্বর আয়াত, আর রহমানির রহিম, আল্লাহ তাআলার কাছে আমরা যখন বলি আর রহমানির রহিম, দয়ালু আল্লাহ, করুণাময় আল্লাহ, আল্লাহর মতো দয়া আর পৃথিবীর মধ্যে কেউ করতে পারে না। রমজানে আপনি দিনের বেলা চা দোকানের মধ্যে ঢুকিয়া চা খাইতেছেন, চা পান করতেছেন, ডালের বড়া খাইতেছেন। ওই সময় আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতার মাধ্যমে আপনার কি করতে পারতেন? পুরা মুখ থেকে দাঁতগুলা উঠাই নিতে পারতেন, আপনাকে শাস্তি দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করে না। আপনি খারাপ একটা কাজ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা কি আপনি করার পরও আল্লাহ সাথে সাথে আল্লাহ আপনাকে শাস্তি দেন নাই। অর্থাৎ আল্লাহর দয়া পৃথিবীর সব মানুষের উদ্দেশ্যে। ঠিক আছে কি না? এবার আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, একটা হলো হাকিম আর একটা হলো মালিক। মালিকের মধ্যে আর হাকিমের মধ্যে পার্থক্য। হাকিম যেই, সে তার কাছে যে বই পুস্তক আছে, সে যে যতটুকু পড়ালেখা করছে এতটুকুর উপর রায় দিতে পারবে। আর বিচারক, ওই দিনের বিচারক হলেন আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করবে, যা আমার ওই এলাকার বান্দার বান্দি, যা এদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যায়, এদের হিসাব নিকাশের আর দরকার নাই, কেউ কিছু বলার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি বলে দক্ষিণ লাউতলি মসজিদের অমুক অমুক ব্যক্তিকে, অমুক অমুক মহিলাকে, তাকে জান্নাতে পৌঁছায় দে, কোনো মানুষ, কোনো ফেরেশতা আর ওইখানে কোনো কথা বলতে পারবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু,
আমরা আপনার কি করি, আমরা আপনার নিয়ামত আদায় করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ আপনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের প্রশংসা আমরা করতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, যে পথে চললে আপনাকে পাবো। আল্লাহ আমাদেরকে ওই পথটা আপনি দেখায় দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখাবেন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। নবী রাসূলদের পথ দেখাবেন, সাহাবায়ে কেরামের পথ দেখাবেন, তবে তাবিনের পথ দেখাইবেন, আম্বিয়ায়ে কেরামের পথ দেখাইবেন, যেই পথ ভালো পথ, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। আল্লাহ আপনি আমাদেরকে ওই পথ দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমাদেরকে ওই পথ দেখায়েন না যে পথ ফেরাউনের পথ, নমরুদের পথ, হামানের পথ, কারুনের পথ, যাদের উপর আপনি গজব দিয়েছেন। আল্লাহ ওই পথ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এবার আমরা হরফের বিশ্লেষণ, সূরা ফাতিহার হরফের বিশ্লেষণ ধরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদের মধ্যে আলিফ লাম হা মিম দাল আলহামদু, এখানে 5টি হরফ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি এই 5টি হরফ আদায় করবে, পড়বে, তো একদিনের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য 5টা ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি বান্দার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তো এই 5 হরফের কারণে আল্লাহ তাকে ওই ভুল ভ্রান্তিগুলা মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। লিল্লাহ, আলহামদু গেছে লিল্লাহ, লাম লাম হা লিল্লাহর মধ্যে 3টা হরফ। যে ব্যক্তি এই 3 হরফ আদায় করবে, 5 আর 3 হলো 8, যে ব্যক্তি এই 8টি হরফ আদায় করবে, তো আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের মধ্যে 8টি দরজা তার জন্য রেখেছেন। বান্দা যেই দরজা দিয়ে ঢুকতে মন চায়, সে ওই দরজা দিয়ে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, রব্বিল আলামিনের মধ্যে 10টি হরফ আছে। 8 আর 10 হলো 18টি। যে ব্যক্তি 18টি হরফ আদায় করবে, তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাত যে পরিমাণ নেক আমল করবে, আল্লাহর কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, তো 18,000 মাখলুকাত যে পরিমাণ নেক আমল করেছে, তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেক আমল দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, প্রথম গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আর রহমানির রহিম, আর রহমানের মধ্যে 6টি হরফ আছে। 18 আর 6 কত হয়? 24। যে ব্যক্তি এই 24 হরফ আদায় করবে, রাত্রি দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি বান্দা যদি কোনো গুনাহ করে, তো এই 24 হরফের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর রহিমের মধ্যে আছে 6টি হরফ। 24 আর 6 হয় 30। যে ব্যক্তি এই 30 হরফ আদায় করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা আল্লাহ তাআলা তাকে বিদ্যুৎ গতিতে পার করে দিবে, বলেন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আছে 12টি হরফ। 30 আর 12 হয় 42। যে ব্যক্তি এই 42টি হরফ আদায় করবে, তো আল্লাহ তাআলা মালিক ইনের মধ্যে যে 12টি হরফ আছে,
যে ব্যক্তি এই 12টি হরফ আদায় করবে, 1 বছরের মধ্যে 12 মাস, এই 12 মাসের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা কোনো গুনাহ করে থাকে, তাহলে মালিকিন দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দার ওই গুনাহটা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু, এখানে আছে 8টি হরফ। ইয়াকা না'বুদু 42 আর 8 হয় 50। যে ব্যক্তি 50টি হরফ আদায় করবে, কিয়ামতের দিন 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। যদি কোনো ব্যক্তি 50টি হরফ আদায় করে পাঠ করে, তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে আর 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় করায় রাখবে না। আল্লাহ তাআলা তাকে দ্রুত তার হিসাব নিকাশ শেষ করিয়া তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে আছে 11টি হরফ, তাহলে 50 আর 11 হয় 61। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সাগর, মহাসাগর, নদ নদী 61টা দিয়েছেন। যে ব্যক্তি এই 61টা হরফ আদায় করবে, তো সাগর আর মহাসাগরের মধ্যে প্রত্যেক দিন যেরকম ঢেউ আসে, ঢেউ আসিয়া যেরকম ফেনা হয়, ওই ফেনার পরিমাণ যদি বান্দার কোনো গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে আছে 19টি হরফ, 61 আর 19টি হরফ মিলে হয় 80। যে ব্যক্তি এই 80টা হরফ আদায় করবে, তো কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা যদি দুনিয়ার মধ্যে যদি মদ খানেওয়ালা হয়, তো তার 80 ডোরা মারার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে। যে ব্যক্তি 80টা হরফ আদায় করলো, তো তাওবা আর ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা ওই তাকে 80টা বেতের আঘাত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এখানে আছে 46টি হরফ। 80 আর 46 হয় 124। যে ব্যক্তি এই 124টি হরফ আদায় করবে, তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আর পাঠাইছে। যে ব্যক্তি এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরা সূরাটা সূরা ফাতিহা পড়লো, 124টি হরফ পড়লো, 1,24,000 পয়গম্বর তারা যে পরিমাণ নেক আমল করেছে, আল্লাহ বলে আমি আমার বান্দার মধ্যে কোনো কমতি দিব না। তাদের নেক আমলের মধ্যেও আমি আল্লাহ ওই পরিমাণ নেক আমল তাদেরকে কি করব, এই সূরা পড়ার কারণে তাদেরকে ওই পরিমাণ নেক আমলটা দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। সময় শেষ, এখনো অনেক কথা আছে। তো এই জন্য আমরা আজকে সূরা ফাতিহার তাফসীর গেছে। সূরা ফাতিহা এক কথায় শেষ। এটা আসমান জমিনের মধ্যে যত কিছু আছে এবং আসমানি যত কিতাব আছে, তার মধ্যে থেকে সূরা ফাতিহা হলো দামি সূরা ফাতিহা। এটাকে যদি আমরা, এটা ছাড়া নামাজ হয় না। আমরা সূরা ফাতিহা বেশি বেশি করে আদায় করব, পড়ব ইনশাআল্লাহ।